দেখে মেয়ের আমার সে কি কান্না। ওর কান্নার শব্দ শুনে এবার আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে এলেন। এমন অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গেলেন। ততক্ষণে আমার স্বামী সেখান থেকে চলে গেছে। তারাই আমাকে হসপিটালে ভর্তি করায়। বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়ে তারা চলে যায়। সেদিন মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। তারপর আর দ্বিতীয়বার ওই বাড়িতে পা রাখিনি। সদ্যজাত ছেলে আর আমার মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবা মা আমাকে অনেক বোঝালেন ডিভোর্স না দিতে, কিন্তু আমি আর শুনিনি তাদের কথা। এতদিন তো তাদের কথা শুনেই এত অত্যাচার সহ্য করে এসেছি। 1 বছর সময় লেগেছিল নিজেকে সামলাতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন পরীক্ষা দেই। ভাগ্যে সহায় থাকায় প্রথমবারই টিকে যাই। এরপর থেকে শুরু হয় নতুন লড়াই। নিজের জীবন দিয়ে অনেক কিছুই শিখেছি, তবে আমার বাচ্চাদের যাতে এতটা বিপর্যয়ের মুখে কখনো পড়তে না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করে গেছি। লোকের কথা যাতে শুনতে না হয়, তাই বাবার বাড়িতে বেশি দিন থাকিনি। চাকরি পেতেই কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকেছি। ধীরে ধীরে অবস্থার কিছুটা পরিবর্তন হলে যে ফ্ল্যাটটায় ভাড়া ছিলাম সেটাই কিনে নিয়েছিলাম। জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না। আমার মেয়েটা মাত্র MBBS শেষ করে ডক্টর হিসেবে জয়েন করেছে। তার স্বপ্ন সে FCPSটাও করবে। ছেলের জীবনটাও এখন পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এমন সময় জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার। হাতে আর মাত্র কটা দিন সময় আছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর ছেলেটা খুব আবদার করেছে একটা বাইকের জন্য, রাখতে পারলাম না। যদিও চাইলে জমানো টাকা থেকে সেটা কিনে দিতে পারতাম, কিন্তু তাদের ভবিষ্যতের কথাটাও তো আমার ভাবতে হবে। আজ আবারও ছেলেটা একটা আবদার নিয়ে আসলো। আবারও তাকে কষ্ট দিলাম। রেগে মেগে বলল আমি নাকি তাকে ভালোই বাসি না। ওদের এমন কথায় কষ্ট লাগলেও মনে নেয়নি কথাটা। আমি না থাকি, আমার বাচ্চাগুলো অন্তত ভালো থাকুক। এর পরের কয়েকটা পৃষ্ঠা খালি। সবশেষে পৃষ্ঠায় লেখা, আমার কেন জানি মনে হচ্ছে এবার আমার সময় ফুরিয়ে এসেছে। ডাক্তারও তাই বলল। আমি জানি প্রাপ্তিমা তোর হাতে একটাবার হলেও ডায়েরিটা পড়বে। ডায়েরির ভাঁজে যে চেকটা রাখা আছে সেটা ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই তোদেরকে। প্রাপ্তির দু চোখ বেয়ে অবাধে নোনা জল গড়িয়ে পড়ছে। প্রাপ্তি পেছনে ঘুরে দেখলো নাইম দাঁড়িয়ে আছে। ডায়েরিটা লুকাতে চেয়েও পারল না। লাল মলাটের ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো নাইম। পড়া শেষ করে বোনকে জড়িয়ে ধরে বলল আমার কিছু চাই না আপু, শুধু মাকে ফিরিয়ে আসতে বল। আমার শুধু মাকে চাই। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে যে যায় সে কি আর ফিরে আসে? ধন্যবাদ সবাইকে।